দেখুন দাদা, আপনি মানুন অথবা নাই মানুন, বছরে দুটো লঞ্চ ইভেন্টের জন্য সাধারণ মানুষ না মুখিয়ে থাকে। এক হচ্ছে অ্যাপেলের লঞ্চ ইভেন্ট, আর এক হচ্ছে স্যামসাংয়ের আনপ্যাকড ইভেন্ট। যদিও এই বছরে স্যামসাংয়ের আনপ্যাকড ইভেন্টের ডেট সামনে চলে এসেছে। 1 ফেব্রুয়ারি গ্লোবালি স্যামসাংয়ের আনপ্যাকড ইভেন্ট অনুষ্ঠিত হতে চলেছে। এই ইভেন্টে কি হবে না, 3টে স্মার্টফোন লঞ্চ হবে এবং 3টেই তাগড়াই স্মার্টফোন। স্যামসাং গ্যালাক্সি S23, স্যামসাং গ্যালাক্সি S23 প্লাস, যদিও এটা আমার S22 প্লাস ভ্যারিয়েন্ট, আর একটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা। এই 3টে স্মার্টফোনে নতুন কি কি ইনোভেশন এলো সেইগুলোই আজকের ভিডিওতে আলোচনা করব। কোনো রকম টাইম নষ্ট করব না, তবে একটু আপনারা টাইম নষ্ট করে লাইক বাটনটা প্রেস করে রাখতে পারেন যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে। আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ঘন্টাটা বাজিয়ে রাখবেন নিজের মনে করে, যাতে এই ধরনের ভিডিও আপনার মিস না হয়ে যায়। এই বছরে S23 সিরিজের 3টে স্মার্টফোনে প্রথম যে ইমপ্রুভমেন্টটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে পারফরমেন্স। 3টে স্মার্টফোনে ইউজ করা হবে কোয়ালকমের একদম লেটেস্ট জেনারেশনের প্রসেসর, কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 2। শুধুমাত্র তাই নয়, এখানে স্যামসাং কিন্তু এই প্রসেসরটাকে নিজস্বভাবে কাস্টমাইজ করবে এবং এই ব্যাপারে তারা অলরেডি কিন্তু কোয়ালকমের সাথে এগ্রিমেন্ট করে ফেলেছে। এই কাস্টম চিপের ফলে স্যামসাংয়ের দুটো ফায়দা হবে। স্যামসাং নিজস্বভাবে এই প্রসেসরটাকে ডেভেলপ করতে পারবে এবং সেটাকে স্যামসাং গ্যালাক্সি S23 সিরিজের জন্য অপটিমাইজ করতে পারবে। শুধুমাত্র তাই নয়, পারফরমেন্সে এনহ্যান্সমেন্ট থাকবে, এছাড়াও ইমেজ প্রসেসিংয়ে কিন্তু স্যামসাং হেল্প পাবে। আমি কিন্তু এখানে একটা ভ্যারিয়েন্টের কথা বলছি না, 3টে স্মার্টফোনের ক্ষেত্রেই একই প্রসেসর ইউজ করা হবে। এর পাশাপাশি একদম লেটেস্ট জেনারেশনের র্যাম টাইপ, স্টোরেজ টাইপ ব্যবহার করা হবে। এখনো পর্যন্ত যেটুকু খবর রয়েছে, সব থেকে কম্প্যাক্ট ডিজাইনের যে ফোনটা হবে স্যামসাং গ্যালাক্সি S23, সেই ফোনটার বেস ভ্যারিয়েন্ট শুরু হবে 8GB 128GB। কিন্তু S23 প্লাস যে ফোনটা হবে তার বেস ভ্যারিয়েন্ট হবে 8GB 256GB, এছাড়াও 12GB 256GBরও ভ্যারিয়েন্ট থাকবে। কিন্তু স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা তার বেস ভ্যারিয়েন্টই শুরু হবে 12GB র্যাম থেকে, এমনকি আপ টু 1TB পর্যন্ত আপনি স্টোরেজ ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন। সুতরাং আপনি কম্প্যাক্ট সাইজের S23 কিনুন বা S23 আলট্রা, কোনোটাতেই পারফরমেন্সে কোনো রকম ফারাক পড়বে না। এবার আসি আসল খবর, এই 3টে স্মার্টফোনই কেমন দেখতে হবে তার ফার্স্ট লুক সামনে চলে এসেছে। আগের জেনারেশনের থেকে ডিজাইনটা সম্পূর্ণ আলাদা। S22 আলট্রার সঙ্গে S23 আলট্রার বেশ কিছুটা মিল থাকলেও বাদ বাকি দুটো যে ভ্যারিয়েন্ট রয়েছে সম্পূর্ণ আলাদা দেখতে করা হয়েছে। ক্যামেরা বাম্পগুলো বাইরে থাকছে, এছাড়াও ক্যামেরার যে প্যাটার্নটা থাকে সেটা কিন্তু আর এবার নেই। সো এইবারের ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগছে আগে কমেন্ট করে লিখে জানান। কি কমেন্ট করা হয়ে গেছে? আমি জানি ভালো লাগছে, কিন্তু হ্যাঁ, সব থেকে আশ্চর্যের ব্যাপার, এই 3টে ফোনের ডিসপ্লে কেমন হবে সেটারও ছবি সামনে চলে এসেছে এবং দেখেই বোঝা যাচ্ছে বেজেল এবং চিন প্রায় নেই বললেই চলে। আকর্ষণীয় ডিসপ্লে স্যামসাং দেয়, এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই। যে স্যামসাং গ্যালাক্সি S23 ফোনটা হবে সেটা একদম কম্প্যাক্ট ডিজাইনের ফোন হবে এবং সেখানে থাকবে 6.1 ইঞ্চি ডিসপ্লে। স্যামসাং গ্যালাক্সি S23 প্লাস যে ফোনটা হবে সেখানে থাকবে 6.6 ইঞ্চি ডিসপ্লে, মানে একটু বড় ডিসপ্লে আর কি। আর আলটিমেট যে বড় ফোনটা হবে সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা, সেখানে থাকবে 6.8 ইঞ্চি ডিসপ্লে, তবে সেই ডিসপ্লেটা কিন্তু কার্ভ ডিসপ্লে হবে। বাদ বাকি 3টে ফোনের ডিসপ্লেতেই 120 হার্টজের অ্যামোলেড ডিসপ্লে থাকবে, এছাড়াও বলা হচ্ছে অ্যাডাপটিভ রিফ্রেশ রেটের সাপোর্ট থাকবে, এমনকি 1800 নিটসের পিক ব্রাইটনেস থাকবে 3টে স্মার্টফোনে এবং 3টে স্মার্টফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে। এই 3টে স্মার্টফোনের ক্ষেত্রে আরও একটা জায়গায় চেঞ্জ থাকবে এবং সেটা হচ্ছে ব্যাটারি ক্যাপাসিটি, ফাস্ট চার্জিং। স্যামসাং গ্যালাক্সি S23 কম্প্যাক্ট ডিজাইনের ফোন এবং সেখানে থাকবে 3900 mAh ব্যাটারি, 25 ওয়াটের ফাস্ট চার্জিং। অন্যদিকে প্লাস যে ভ্যারিয়েন্টটা সেখানে থাকবে 4700 mAh ব্যাটারি এবং সেটা কিন্তু 45 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে। অন্যদিকে যে আলটিমেট ভ্যারিয়েন্টটা সেখানে থাকবে 5000 mAh ব্যাটারি এবং সেখানেও 45 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। তবে আমার মনে হয় স্যামসাংয়ের এবার ফাস্ট চার্জিংয়ের ব্যাপারটা না আর একটু বাড়িয়ে দেওয়া দরকার। এছাড়াও 3টে স্মার্টফোনে কিন্তু ওয়্যারলেস চার্জিং, রিভার্স ওয়্যারলেস চার্জিংয়েরও সাপোর্ট থাকছে। সুতরাং ফিচার্সের কিন্তু স্যামসাং এবার কোনো কমতি দেবে না। এছাড়াও এই 3টে স্মার্টফোনের ভেতরে কিন্তু বেশ কিছু মিল রয়েছে, যেমন সফটওয়্যারের ক্ষেত্রে মিল রয়েছে। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13 পাবেন এবং স্যামসাংয়ের One UI 5.1 এর কাস্টমাইজেশন পাবেন এবং স্যামসাং কিন্তু এখন গুগলের থেকেও বেশি আপডেট দেওয়ার প্রমিস করে। 4টে বড় বড় অপারেটিং সিস্টেম আপডেট, এছাড়াও 5 বছর পর্যন্ত সিকিউরিটি প্যাচ লেভেলের আপডেট পাবেন। সুতরাং একবার যদি S23 সিরিজে আপনি আপগ্রেড হয়ে যান না, আর মোটামুটি 5 থেকে 7 বছর আপনার কোনো রকম ফোন আপগ্রেডেশনের দরকার পড়বে না। এছাড়াও স্যামসাং গ্যালাক্সি S23 এবং S23 প্লাস এই দুটো ফোনের ক্যামেরা সেটআপও কিন্তু হুবহু এক। এই দুটো ফোনের ক্ষেত্রে ট্রিপল রিয়ার ক্যামেরা থাকছে, 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, এছাড়াও 12 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 10 মেগাপিক্সেলের একটা টেলিফটো সেন্সর। আর স্যামসাং এর পোর্ট্রেট সেন্সর আর লো লাইট ফটোগ্রাফি কতটা বেটার হতে পারে আপনারা যারা আমার কমিউনিটি পোস্টগুলো দেখেন না তারা বুঝতে পারবেন। মাঝে মাঝে আপনাদের তো প্রশ্ন পাই, ওই ছবিটা DSLR এ তোলা ছবি না ক্যামেরায় তোলা ছবি? না বস, সমস্তটাই স্যামসাং গ্যালাক্সি S22 প্লাসের কামাল। আর S23 প্লাসে আরো বেটার ক্যামেরা আমরা কিন্তু পেতেই পারি। তবে হ্যাঁ, এই 3টে স্মার্টফোনের
ক্ষেত্রে ক্যামেরার জন্য সব থেকে বেশি ইম্প্রুভমেন্ট থাকবে স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা। সেখানে 200 মেগাপিক্সেলের একটা সেন্সর ব্যবহার করা হবে এবং অলরেডি কিন্তু স্যামসাং এই সেন্সরটাকে ডেভেলপ করেছে শুধুমাত্র তারা এই স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রাতে ব্যবহার করবে বলে। আইসোসেল HP2 সেন্সর, এবং বলা হচ্ছে এই সেন্সরটা ব্যবহার করার ফলে লো লাইটে আরও বেটার পারফরমেন্স পাওয়া যাবে। এছাড়াও স্যামসাংয়ের যে ফোকাসিং ইস্যুটা হতো সেই ফোকাসিং ইস্যু আর থাকবে না। আর ক্যামেরার যে শাটার ল্যাগটা হতো এতদিন পর্যন্ত স্যামসাংয়ের ফোনে, এখন থেকে আর স্যামসাংয়ের ফোনে কোনো রকম শাটার ল্যাগও দেখা যাবে না। অর্থাৎ ক্যামেরায় কিন্তু বেশ কিছুটা ইম্প্রুভমেন্ট নিয়েই আসছে এবার স্যামসাং গ্যালাক্সি S23 সিরিজ। তবে এত কিছুর পরও আরও কয়েকটা ফিচার্সে কিন্তু ইম্প্রুভমেন্ট আনা হবে এবং সেটা 3টে স্মার্টফোনের ক্ষেত্রেই আনা হবে। প্রথমত স্পিকারের ক্ষেত্রে বলা হচ্ছে আরও এনহ্যান্সমেন্ট থাকবে, বেস এবং ট্রিপল যে ইনস্ট্রুমেন্টালগুলো থাকে সেগুলো আরও পারফেক্ট করা হবে। এছাড়াও 3টে স্মার্টফোনে IP68 রেটিং থাকবে, অর্থাৎ জলের তলায় গিয়ে ছবি আপনি কিন্তু অনায়াসে তুলতে পারবেন। সো এতগুলো চেঞ্জ নিয়ে বছরের সব থেকে বড় ইভেন্ট অনুষ্ঠিত হবে 1 তারিখ স্যামসাংয়ের আনপ্যাকড ইভেন্ট। আপনারা কতজন তৈরি আছেন? হ্যাঁ, এই স্মার্টফোনগুলো কেনার জন্য নয়, এই স্মার্টফোনগুলো একটু দেখার জন্য কি কি ইনোভেশন আমরা 2023 সালে দেখতে পাবো। এবং S23 সিরিজের অনেক ফিচার্সকেই দেখবেন কপি করে বাজেট ফোনগুলোতে দিয়ে দেওয়া হচ্ছে। সুতরাং ইনোভেশন কি আছে জানতে গেলে S23 সিরিজের জন্য অপেক্ষা করতে হবে। আপনারা কতজন আগ্রহী অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর কমেন্ট করতে যখন যাচ্ছেন তখন দেখবেন হাতের কাছেই সাবস্ক্রাইব বাটনটা পড়বে, ওটা টিপে রাখবেন, কারণ এই ফোনগুলোর রিভিউ তো দেখতে হবে আপনাকে নাকি। আজকে আর কথা বলাচ্ছি না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে।